দর্শক, এবার জাতীয় চিড়িয়াখানা থেকে হঠাৎ করেই সরানো হলো ডোনাল্ড ট্রাম্প মহিষটিকে। কিন্তু কেন? আমেরিকার কোনো গোপন চাপ নাকি অন্য কিছু? সরকারিভাবে প্রাণীটিকে গবেষণার জন্য হস্তান্তরের কথা বলা হলেও রাজনৈতিক এবং কূটনৈতিক বিশ্লেষকদের মতে এর পেছনে লুকিয়ে আছে সম্পূর্ণ অন্য একটি বড় কারণ। একটি বিরল প্রজাতির সাদা মহিষ, যার মাথায় সোনালি চুল আর শারীরিক গঠনের কারণে নাম দেয়া হয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামে। কোরবানির হাটের আকর্ষণ থেকে শুরু করে জাতীয় চিড়িয়াখানার খাঁচা, সবখানেই এই মহিষটি ছিল আলোচনার একদম কেন্দ্রবিন্দুতে। কিন্তু সোমবার অর্থাৎ 22 জুন হঠাৎ করেই অত্যন্ত গোপনীয়তার সাথে প্রাণীটিকে চিড়িয়াখানা থেকে সরিয়ে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে হস্তান্তর করা হয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষের দাবি এটি নিছকই একটি প্রশাসনিক সিদ্ধান্ত এবং গবেষণার অংশ। কিন্তু পর্দার আড়ালের গল্পটা আসলে কি? কেন এই মহিষটিকে সাধারণ মানুষের চোখের আড়াল করা হলো? মহিষের গায়ের আচমকা দাগ পড়া নিয়ে কেন দেশ জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছিল? আর এই একটিমাত্র প্রাণীকে কেন্দ্র করে বাংলাদেশ এবং আমেরিকা কেন এক চরম বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়েছিল? দর্শক, শুরুতেই আসা যাক সোমবারের সেই আকস্মিক স্থানান্তরের বিষয়টিতে। সোমবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার। তিনি গণমাধ্যমকে জানান, প্রশাসনিক সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই চিড়িয়াখানায় থাকা সাদা মহিষটিকে সাভারের বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কাছে হস্তান্তর করা হয়েছে। এই হস্তান্তরের পেছনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন, প্রাণীটির সংরক্ষণ, গবেষণা ও প্রজনন কার্যক্রমকে আরও কার্যকরভাবে পরিচালনা করা। পুরো প্রক্রিয়াটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কড়া তত্ত্বাবধানে সম্পূর্ণ হয়েছে বলেও তিনি নিশ্চিত করেছেন। কথাগুলো শুনতে অত্যন্ত যৌক্তিক এবং বৈজ্ঞানিক মনে হলেও ঘটনাটি এতটা সরল নয়। এর নেপথ্যের কারণ বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। দেখতে হবে কিভাবে এই মহিষটি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এক বিশাল ইস্যু হয়ে দাঁড়িয়েছিল। পর্যন্ত চিড়িয়াখানায় আসার পর থেকেই শুরু হয় নতুন এক বিপত্তি। ডোনাল্ড ট্রাম্প মহিষটি হয়ে ওঠে চিড়িয়াখানার সবচেয়ে বড় তারকা। কিন্তু এই তারকা খ্যাতি তার জন্য এবং চিড়িয়াখানা কর্তৃপক্ষের জন্য একটি বড় কাল হয়ে দাঁড়ায়। কিছুদিন আগেই একটি ঘটনা দেশ জুড়ে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি করে। হঠাৎ করেই দেখা যায় চিড়িয়াখানায় থাকা ডোনাল্ড ট্রাম্প মহিষটির গায়ে বেশ কিছু আঁচড়ের দাগ লেগেছে। সাধারণ কোনো প্রাণীর গায়ে এমন দাগ পড়লে কেউ হয়তো ফিরেও তাকাতো না, কিন্তু যেহেতু তার নাম ডোনাল্ড ট্রাম্প, সেহেতু এই সামান্য দাগ বা আঘাত মুহূর্তের মধ্যেই জাতীয় সংবাদের শিরোনামে পরিণত হয়। গণমাধ্যমে ফলাও করে প্রচার করা হতে থাকে যে চিড়িয়াখানায় আহত ডোনাল্ড ট্রাম্পের গায়ে রহস্যজনক দাগ। সাধারণ দর্শনার্থীরা এই দাগ নিয়ে নানা ধরনের মন্তব্য শুরু করেন। কেউ কেউ চিড়িয়াখানার অব্যবস্থাপনাকে দায়ী করেন, আবার কেউ কেউ একে নিয়ে হাস্যরসাত্মক রাজনৈতিক ট্রোলও শুরু করেন। এই একটি ঘটনা চিড়িয়াখানা কর্তৃপক্ষকে চরম বেকায়দায় ফেলে দেয়। তারা বুঝতে পারে এই প্রাণীটিকে সাধারণ দর্শনার্থীদের সামনে রাখাটা দিন দিন কতটা ঝুঁকিপূর্ণ এবং ঝামেলার বিষয় হয়ে উঠেছে। প্রতিদিন এই মহিষটিকে নিয়ে নতুন নতুন খবর তৈরি হচ্ছে, যা সামাল দেওয়া কর্তৃপক্ষের জন্য রীতিমতো অসম্ভব হয়ে দাঁড়াচ্ছিল। দর্শক, এবার আসা যাক এই স্থানান্তরের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর কারণটির দিকে। আর সেটি হলো ভূরাজনীতি এবং কূটনৈতিক অস্বস্তি। যে কোনো দেশের রাষ্ট্রপ্রধানের নাম আন্তর্জাতিক কূটনীতিতে অত্যন্ত স্পর্শকাতর একটি বিষয়, বিশেষ করে তিনি যখন হন যুক্তরাষ্ট্রের মতো পরাশক্তির প্রেসিডেন্ট। একজন ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্টের নাম একটি চিড়িয়াখানার মহিষের রাখা হয়েছে। এই বিষয়টি শুরুতেই কিছুটা হাস্যরসাত্মক মনে হলেও দীর্ঘমেয়াদে এটি কূটনৈতিক চরম শিষ্টাচার বহির্ভূত একটি ঘটনা। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মহিষটি যতদিন জনসম্মুখে প্রদর্শিত হচ্ছিল, ততদিন এটি বাংলাদেশ এবং আমেরিকা উভয় রাষ্ট্রের জন্যই একটি চরম বিব্রতকর পরিস্থিতি তৈরি করছিল। একটু চিন্তা করে দেখুন দর্শক, বাংলাদেশের হাজার হাজার মানুষ চিড়িয়াখানায় গিয়ে খাঁচার সামনে দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলে চিৎকার করছে, তাকে নিয়ে হাসাহাসি করছে। আবার সেই মহিষের গায়ের দাগ পড়লে সেটা নিয়ে গণমাধ্যমে ডোনাল্ড ট্রাম্প আহত শিরোনামে খবর প্রকাশ করা হচ্ছে। আন্তর্জাতিক অঙ্গনে এই খবরগুলো অত্যন্ত নেতিবাচক এবং দৃষ্টিকটু বার্তা দিচ্ছিল। বাংলাদেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে সরাসরি হয়তো কোনো লিখিত অভিযোগ আসেনি, কিন্তু কূটনৈতিক মহলে এই বিষয়টি নিয়ে চরম অস্বস্তি এবং চাপা বিরক্ত কাজ করছিল। এই বিষয়টি আর নতুন করে বলার কোনো অপেক্ষাই রাখে না। বাংলাদেশ সরকারও এই কূটনৈতিক স্পর্শকাতরতা খুব ভালোভাবেই অনুধাবন করতে সক্ষম হয়। একটি প্রাণী বা নিছক একটি নামের কারণে আমেরিকার মতো একটি পরাশক্তির সাথে অহেতুক কোনো মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করা বা কোনো ধরনের ঝামেলায় জড়ানো বুদ্ধিমানের কাজ নয়। সরকার বুঝতে পেরেছে এই বিষয়টি নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।
এই অস্বস্তিকর পরিস্থিতি এবং কন্টিনিউয়াস ঝামেলা থেকে চিরতরে মুক্তি পাওয়ার জন্য একটি সম্মানজনক পথ খোঁজা অনেক গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। আর সেই সম্মানজনক এবং নিরাপদ এক্সিট রুট বা প্রস্থানের পথটি হলো সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট। মহিষটিকে যদি শুধু খাঁচা থেকে সরিয়ে দেয়া হতো তবে জনমনে নানা ধরনের প্রশ্নের সৃষ্টি হতো। মানুষ ভাবত সরকার হয়তো আমেরিকার চাপে নথি স্বীকার করে নিয়েছে, তাই অত্যন্ত সুকৌশলে এবং যৌক্তিকভাবে গবেষণা এবং প্রজননের বিষয়টি সামনে নিয়ে আসা হয়। বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এই মহিষটি আসলেই একটি বিরল অ্যালবিনো জাতের মহিষ। এর জিনগত বৈশিষ্ট্য নিয়ে গবেষণা করা প্রাণী সম্পদ ইনস্টিটিউটের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক একটি কাজ। কিন্তু রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই গবেষণার আড়ালে মূল উদ্দেশ্যটি অত্যন্ত সফলভাবে হাসিল করা হয়েছে। BLRIA-তে সাধারণত দর্শনার্থীদের প্রবেশের কোনো সুযোগ নেই। সেখানে কোনো ক্যামেরা যাবে না, কেউ খাঁচার সামনে দাঁড়িয়ে সেলফি তুলবে না, আর কেউ ডোনাল্ড ট্রাম্প বলে চিৎকার করার সাহসও পাবে না। প্রাণীটি চিরতরে সাধারণ মানুষের চোখের আড়ালে চলে গেল। এই একটি মাত্র মাস্টার স্ট্রোকের মাধ্যমে সরকার মূলত এক ঢিলে অনেকগুলো পাখি শিকার করেছে। প্রথমত, প্রাণীটির নিরাপত্তা এবং উন্নত গবেষণা নিশ্চিত করা হয়েছে। দ্বিতীয়ত, চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রতিদিনের এই অসহনীয় মিডিয়া ফোকাস এবং ঝামেলা থেকে মুক্তি পেয়েছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো আমেরিকা এবং বাংলাদেশের মধ্যকার সেই নীরব কূটনৈতিক অস্বস্তি এবং বিব্রতকর পরিস্থিতি চিরতরে অবসান ঘটেছে। দর্শক, একটি নাম যে কতটা শক্তিশালী হতে পারে এবং কতটা বিড়ম্বনার সৃষ্টি করতে পারে, ডোনাল্ড ট্রাম্প মহিষটির ঘটনা তার এক জ্বলন্ত প্রমাণ। নারায়ণগঞ্জের একটি সাধারণ খামার থেকে শুরু করে জাতীয় চিড়িয়াখানার খাঁচা এবং পরিশেষে সাভারের গবেষণাগার, এই মহিষটির জীবনচক্র আক্ষরিক অর্থেই কোনো সিনেমার অংশে কম নয়। দর্শক, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা মনে করছেন এই পুরো ঘটনাটি বাংলাদেশের বর্তমান সমাজের ভাইরাল কালচার বা যে কোনো কিছু নিয়ে মেতে ওঠার এক চরম নেগেটিভ দিককে উন্মোচন করেছে। একটি পশুর নাম বিদেশি রাষ্ট্রপ্রধানের নামে রাখা এবং সেটা নিয়ে দিনের পর দিন মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে মাত্রায় ট্রোল বা মিম তৈরি হয়েছে তা কোনোভাবেই একটি রুচিশীল সমাজের প্রতিচ্ছবি নয়। এই ঘটনা প্রশাসনের প্রাথমিক দূরদর্শিতার অভাবকেও চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে। যখন নারায়ণগঞ্জের খামার থেকে প্রাণীটিকে প্রথম ঢাকায় আনা হলো, তখনই যদি এই নামকরণের বিষয়টি আইনি বা প্রশাসনিকভাবে পরিবর্তন করা হতো, তাহলে হয়তো আজকের এই বিব্রতকর পরিস্থিতি তৈরি হতো না। সস্তা জনপ্রিয়তার লোভে সাধারণ মানুষের এই যে ট্রোল কালচার তা কিভাবে রাষ্ট্রীয় পর্যায়ে এবং আন্তর্জাতিক কূটনীতিতে নীরব সংকট তৈরি করতে পারে, ডোনাল্ড ট্রাম্প মহিষটির ঘটনা তার এক নিখুঁত কেস স্টাডি। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে সংবেদনশীল বিষয়ে প্রশাসনকে আরও বেশি দায়িত্বশীল হতে হবে, যাতে নিছক কোনো বিনোদন রাষ্ট্রযন্ত্রের জন্য মাথা ব্যথার কারণ হয়ে না দাঁড়ায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় এই পুরো বিষয়টি নিয়ে আপনার মতামত কি? এই মহিষটিকে আসলে কোথায় রাখা উচিত বলে আপনি মনে করছেন? আর এই মহিষটিকে নিয়ে বারবার সরকারের মাথা ব্যথার কারণটাই বা কি? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।